এখন ঘড়ির কাটায় 9টা। আমরা আছি মানালিতে। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আজকে আমাদের 5 নম্বর দিন, 5ম দিন। জাস্ট ভিউটা দেখো। ছাদে গিয়েও দেখাবো তোমাদের। ব্রেকফাস্ট সারি, তারপর সব আস্তে আস্তে দেখাবো। চলো। গুড মর্নিং। তো ব্রেকফাস্টে কি হচ্ছে আজকে? লুচি, ঘুগনি, পায়েস। চলো ব্রেকফাস্ট সেরে নি, তারপর তোমাদের সাথে সব শেয়ার করবো আজকে। চলো। অবধি শিখেছে তোমরা। তো ব্রেকফাস্ট কমপ্লিট। ছাদু হচ্ছে যে আমাদের হনুমানটা বসাতে, দেখো উঠতে দেবো না বলছে। শাশুড়ির খান রোদটা বলে এখন অতটা ভালো বুঝতে হবে না, দুপুর থেকে আরেকবার দেখাবো। এই সাইডটা ভিউটা দেখো। দাঁড়া, উঠে উপরে একটু ওয়েট করো। ওই দেখো বরফ সাদা রঙের, পিছনে পাহাড়ে একদম মাথাটা দেখো। এই পাহাড়ের মাথাটা পুরো সাদা হয়ে আছে, কিন্তু এই রোদটা সানলাইটটার জন্য একটু ভালো দেখাতে পারছি না। তো চলো রেডি হয়, বেরোবো একটু বাইরে দিয়ে, সাইড সিনগুলো ঘুরে ফিরে দেখবো, ঠিক আছে? তোমাদেরকেও দেখাবো। চলো। তো গুরু, এখন আমি রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো মানালির কিছু কিছু জায়গা ঘুরে দেখতে। চলো বেরিয়ে পড়ছি তাহলে এবার। চলো। তো আমরা এখন চলে এসেছি হাদিম্বা দেবী টেম্পেলে। তো টেম্পেলের ভেতরে আমরা প্রবেশ করছি। কাগজটা দেখো শুধু একবার। ভিউটা দেখো শুধু একবার জাস্ট। সেই হিডিম্বা দেবী টেম্পল, জয় মা হিডিম্বা, এই সামনে লেখা দেখতে পাচ্ছ তোমরা। পেছনের ভিউটা শুধু। ओ आ जा, इतनी दूरों नहीं। ओए ओ मैं तो चंद्रमा वाला कैमरा आया। দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। ये जवानी है दीवानी, এই সিনেমাটা যদি তোমরা দেখে থাকো তো তোমরা এই প্লেসটা খুব ভালো করে চিনতে পারবে, কারণ এই প্লেসটাতেই এই মুভিটা শুটিং হয়েছিল। দেখো একটু ফটোশুট করার জন্য একটু উপরের দিকে উঠে যাচ্ছি। দেখো খরগোশটা দেখো শুধু একবার। টেম্পলের ভিতরে এই বন বিহারে যেই পার্কটা আছে, এই পার্কটার ভিতরে এখন আমরা প্রবেশ করে যাব। তো তোমাদের দেখাই ভেতরে কি আছে না আছে। তো চলো দেখো তোমরা। এখানে 10 টাকা করে টিকিটের বিনিময়ে আমরা এখানে ঢুকে গেলাম, 12 জন ঢুকলাম।
এই বন্ধুরা, আমরা এসেছি হিডেনবা দেবী টেম্পল। আমার বন্ধুকে লাইক, ফলো, সাবস্ক্রাইব এন্ড ভালো লাগলে আমার তরফ থেকে ভাইরাল একটা কমেন্ট করে দিন। চলো, সাগর কি বলেছি তোমরা শুনতেই পেলে। তো লাইক করছো না তোমরা, সাবস্ক্রাইবও ঠিকঠাক করছো না, কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছ, কমেন্ট তো কেউ করছো না। আর কি বলবো, করো করো, অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। হ্যাঁ স্যার বলুন। জাস্ট এই ভিউটা দেখো তোমরা। ও ভাই সাব, সেরা সেরা। अंकल ये कौन सा वाला मंदिर है बोल दीजिए सर। ये गुरु शिव जी का, राम जी का शिव मंदिर है। गर्म पानी अंदर जाओ। তো আমরা এই বশিষ্ঠ ঋষির মন্দিরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। এই সামনের লুকটা শুধু দেখো তোমরা, কিন্তু ভেতরে কোনো ক্যামেরায় অ্যালাউ নেই, তাই তোমরা দেখাতে পারছি না। দেখো, এটা দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। একটাই গেট, এটা সব কাঠের ডিজাইন। হ্যাঁ, কাঠের কাজ এগুলো সব, কত সূক্ষ্ম কাজ শুধু একদম। রোহন আমার কাজ ছবি তো দিচ্ছে এখানে। ঋষির মন্দির, মন্দির থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এখানে আমার মনে হচ্ছে একটা শ্রীরাম মন্দির, রাম টেম্পল এখানে আছে। চলো রাম টেম্পলে ঢুকি। এটাও তাই, এবং সবই কাঠের কাজ করা, কাঠের ডিজাইন সব একদম। দেখো, ভেতরে রামজি আছে। দেখো, তো আমাদের টেম্পল ঘোরা কমপ্লিট। ওই সামনেটা ওঠার সময় তুমি উঠে যাও বা নামার সময় ঢালটা যেটা আছে পাহাড়ের, এই সামনেতে অনেক মার্কেট আছে, অনেক কিছু দোকান আছে, সব কিছু হাতের কাজ, উলের চাদর, সোয়েটার, ফাস্টফুডের দোকান। খাবারও দোকান পেয়ে যাবে এখানে। দেখো, মলনাট না, এটা মলনাটের মতোই অনেক দোকান আছে। মলনাটটা যেন অনেকটা বড় বা প্রচুর স্টক। এখানে হাতের কাজের উপর বেশি জিনিসগুলো আছে ভেতরে। দেখো, বাড়ি সাজানোর মতো জিনিস পেয়ে যাবে এখানে সব রকম।